এবং তাদের বাচ্চারা আজকে ক্ষমতায় আছে। আমি কার সঙ্গে যুদ্ধ করব? কার সঙ্গে বলেন? কেউ নাই। আগে করেছি আমাদের 2026-এর নির্বাচনী ময়দানে এবার আগ্নেয়গিরির বিস্ফোরণ। ঢাকা ৮ আসনের ফলাফল ঘোষণার পর শান্ত হওয়ার বদলে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। সবাইকে অবাক করে দিয়ে মির্জা আব্বাসের মতো হেভিওয়েট নেতাকে হারিয়ে জয়ী হয়েছেন তরুণ তুর্কি নাসিরউদ্দিন পাটোয়ারি। কিন্তু এই ফলাফল মেনে নিতে নারাজ বিএনপি শিবির। এইমাত্র শেষ হওয়া এক জরুরি সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ করলেন মির্জা আব্বাস। তিনি সরাসরি দাবি করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি ভোট চুরি করে এমপি হয়েছেন। কি এমন প্রমাণ দিলেন মির্জা আব্বাস, যা শুনে স্তম্ভিত পুরো দেশ। আজ আমরা দেখাবো সেই রুদ্ধশ্বাস সংবাদ সম্মেলনের ভেতরের খবর। দর্শক, আজ বিকেলে শাহজাহানপুরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে হাজির হন মির্জা আব্বাস। তার চোখে ছিল ক্ষোভ আর পকেটে ছিল এক গুচ্ছ নির্বাচনী নথি। তিনি অভিযোগ করেন মতিঝিল ও পল্টনের ভোট কেন্দ্রগুলোতে দিনের আলোতে ডিজিটাল কারচুপি করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো ভোট পাননি, তাকে ষড়যন্ত্র করে জয়ী করা হয়েছে। মির্জা আব্বাস আরও দাবি করেন কিছু বিশেষ বাহিনীর সহযোগিতায় ব্যালট বাক্স নয় বরং সার্ভারে কারচুপি করা হয়েছে ভোট। তার এই ভোট চুরির অভিযোগ কি তবে 2026-এর নির্বাচনকে বড় কোনো আইনি লড়াইয়ের দিকে নিয়ে যাচ্ছে? অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির ক্যাম্পে এখন শুধু উৎসবের জোয়ার। এনসিপি এবং 10 দলীয় জোটের এই তরুণ নেতা তার বিজয়কে জনগণের বিপ্লব হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি মির্জা আব্বাসের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, মানুষ এবার গডফাদার কালচার থেকে মুক্তি চেয়েছে। যারা আগে ভোট চুরি করে অভ্যস্ত তারাই এখন অন্যের বিজয়কে চুরি বলছে। পাটোয়ারির এই বিশাল ব্যবধানের জয় কি তবে তারুণ্যের জোয়ারের ফসল, নাকি সত্যিই পর্দার আড়ালে কোনো সমীকরণ ছিল যা মির্জা আব্বাসকে ধরতে পারেনি? নির্বাচন কমিশন এই অভিযোগের পর এক জরুরি বিবৃতি দিয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে ঢাকা ৮ আসনে শতভাগ স্বচ্ছ ভোট হয়েছে। কিন্তু মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এই ফলাফল বাতিল করে পুনরায় ভোট গণনা করা না হয় তবে মতিঝিল ও পল্টনে কোনো সরকারকে কাজ করতে দেওয়া হবে না। তার এই সরাসরি যুদ্ধের ঘোষণা কি রাজপথকে আবারও রণক্ষেত্রে পরিণত করবে? জাইমা রহমান ও তারেক রহমানের পক্ষ থেকেও এই আসনটির ফলাফল নিয়ে কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা ৮ আসনের সাধারণ মানুষ এখন দ্বিধা বিভক্ত। একদল বলছেন পাটোয়ারি তাদের যোগ্য নেতা, অন্য দল মির্জা আব্বাসের অভিযোগকে গুরুত্ব দিচ্ছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নাটকীয় এক লড়াই ছিল। পাটোয়ারির জয় কি তবে বিএনপির দীর্ঘ ৩০ বছরের আধিপত্য ধুলোয় মিশিয়ে দিল? আর মির্জা আব্বাসের এই ভোট চুরির অভিযোগ কি কেবল একটি অভিযোগ, নাকি এর পেছনে আরো গভীর কোনো ষড়যন্ত্রের কথা লুকিয়ে আছে? তো দর্শক, 2026-এর এই নির্বাচন আমাদের দেখিয়ে দিল রাজনীতিতে কোনো আসনেই চিরস্থায়ী নয়। নাসিরউদ্দিন পাটোয়ারি কি পারবেন এই বিজয় ধরে রাখতে? আর মির্জা আব্বাসের এই চ্যালেঞ্জ কি শেষ পর্যন্ত আইনি লড়াই গড়াবে? প্রতিটি মুহূর্তের লাইভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আপনার কি মনে হয় ঢাকা ৮ আসনে কি সত্যি ভোট চুরি হয়েছে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।